2002 সালের ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট ডাউনলোড কিভাবে করবেন। যারা ডাউনলোড করতে পারছেন না, সার্ভার এরর দেখাচ্ছে, তাদের জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ভিডিও দিয়ে রাখবো, আপনি সেখানে চেক করবেন। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে প্রবেশ করেছি। আর এখানে দেখুন যতগুলো জেলা রয়েছে সবগুলো লিস্ট আপনারা এভাবে দেখতে পাবেন। তো আপনি যেই ডিস্ট্রিক্টের ডাউনলোড করতে চাইছেন তো কিভাবে করবেন আমি এই ভিডিওতে শুরু থেকে দেখাচ্ছি, কারণ এই পেজটা এই জায়গায় আসতে গেলে আপনাকে কি করতে হবে। চলুন আমি এটা ক্লোজ করে পুনরায় ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমি ডেস্কটপে চলে এসেছি আর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি। গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এখানে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারেন, আপনি যে ডিস্ট্রিক্টে ডাউনলোড করতে চাইছেন। তো আমি এখানে মালদা ডিস্ট্রিক্টের ডাউনলোড করতে চাইছি। তো সার্চ বারে ইতিপূর্বে আমি টাইপ করেছি মালদা জেলা ভোটার লিস্ট। সার্চ করা মাত্র এখানে দেখুন ইলেকট্রাল রোল 2002 এই যে অপশনটির উপর ক্লিক করে দিয়েছি। ক্লিক করা মাত্র এখানে দেখুন ডিস্ট্রিক্ট মালদা দেখাচ্ছে, ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট মালদা। আর এখানে দেখুন মালদা জেলার যতগুলো অ্যাসেম্বলি রয়েছে সবগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। তো আপনার যে অ্যাসেম্বলির মধ্যে আপনি পড়েন সেটা সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা মাত্রই এই অ্যাসেম্বলির মধ্যে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে সবগুলোর নাম আপনি এখানে দেখতে পাবেন। সাধারণত ভোটগুলি স্কুলে হয়, বিভিন্ন প্রাইমারি স্কুলে হয়। তো এখানে দেখুন স্কুল নামগুলোই বেশি শো করছে। তো আপনার যে স্কুলে ভোট হয় সেই স্কুল নামটি এখান থেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে ফাইনাল রোলের মধ্যে ক্লিক করতে হবে। ধরুন এই স্কুলটা একদম উপরে রয়েছে, এরই পাশে দেখুন ফাইনাল রোল লেখা আছে, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই এখানে একটা ক্যাপচা, উপরে দেখুন ক্যাপচা দেখে দেখে আপনাকে এখানে টাইপ করতে হবে। ক্যাপচা আমি টাইপ করছি। টাইপ করার পরে নিচে দেখুন ভেরিফাই লেখা রয়েছে, ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিতে হবে। ভেরিফাইয়ের উপরে ক্লিক করা মাত্রই আপনার ভোটার লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। আপনি যদি এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করতে চান তাহলে উপরে কোনায় দেখুন ডাউনলোড আইকন রয়েছে। ডাউনলোড আইকনে ক্লিক করা মাত্রই আপনার ফাইল আপনাকে একটা নাম দিয়ে সেভ করতে হবে, যেটা পিডিএফ আকারে সেভ হবে। তো আমি এখানে ফাইল নাম টাইপ করে নিচে দেখুন সেভ অপশন রয়েছে, সেভের উপর ক্লিক করলে আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে।